কখনো কোনো মানুষকে বিশ্বাস করব না। আসলে আপনার কথাটাই ঠিক, ও একটা বাটপার ছিল। সেটা না হয় বুঝলাম, তুমি ওই ছেলেটার নাম্বার রাখো নাই? না ভাইয়া, আমি তো ওনার নাম্বার রাখি নাই। আমার নাম্বারটা ওনাকে দিয়ে দিছিলাম যাতে উনি বাসায় গিয়ে আমার টাকাটা দিয়ে দেয়। ওনার নাম্বারটা তুমি রাখবে না? এত বোকামি করলে হয়? কি হয়েছে, ব্যাপারটা কিছু বুঝতেছি না। ভাইয়া, লোকটাকে কত বিশ্বাস করছিলাম, আর সে যে এমনটা করব আমি আগে ভাবি নাই। তানভীর, বাদ দাও। তুমি সুন্দর করে ব্যবসা করবা, দেখবা আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো। এত টেনশন করো না, তুমি সুন্দর করে ব্যবসা করো। না ভাই, আমি ওর জীবনেও ক্ষমা করবো না। কত বিশ্বাস করে টাকা দিছিলাম, আমার ব্যবসার টাকা নিয়ে গেছে। আচ্ছা তানভীর, সব ঠিক আছে, তুমি ব্যবসা করো মনোযোগ দিয়া, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবো। তুমি মনোযোগ দিয়ে ব্যবসা করো। বুঝলাম না, এখানে আবার চিঠি আসলো কোত্থেকে? দেখি তো। ভাইয়া, চিঠি আমার দোকানে, এটা কে দিল? কো, আমি তো চিঠি বিষয়ে কিছু জানি না। একটা চিঠি পেলাম, এর ভিতর দিয়ে টাকা। হ ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু এই টাকাগুলো এখানে আসলো কিভাবে ভাইয়া? আমি তো সেটাই বুঝলাম না। আর আব্বাস, তুই খামের ভিতরে কেন টাকা ঢুকাইতেছ? আরে তুই তো কিছু জানোস না, আমার পাশের দোকানদার তানভীর, ওর কাছ থেকে চিট করে একটা পোলায় 2000 টাকা নিয়ে গেছে গা। কিন্তু ওই তো অসহায়, তার জন্য 2000 টাকা দিয়ে ওর হেল্প করতেছি। আর তুই তো হয়তো জানোস না, ওর বাপ নাই, ওই ইতিম, অনেক কষ্ট করে পোলাটাই চলে। আর তুই নিজেই তো ছোট একটা ব্যবসা করে খাস, আর এই টাকা যদি দেস ওর 2000 টাকা, তোর লস হইব না? আরে সোহেল, আমি ব্যবসা অনেকদিন ধরে করি, আল্লাহর রহমতে আমার লস হবে না। আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই আমাকে দিয়ে দিবে, আর আমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করি না। আর টাকা রাখা এই চিঠিটা আমি ওর দোকানে রেখে দেবো, ওই জন্য বুঝতে না পারে এটা আমি ওকে দিয়ে, তাহলে ওর ঘাটতিটা পূরণ হবে আর ওর মনের ভিতরে যে কষ্টটা দূর হবে। ভাইয়া, আশা করছি আপনি ভালো আছেন। এই চিঠিটা আমি আপনাকে দিছি, মনে আছে? আপনার কাছ থেকে যে আমি 2000 টাকা নিয়ে আসলাম দেশে আসার কথা বলে, আপনি আমার উপর রাগ করেন না। আমি আপনার পাওনা টাকাগুলো দিয়ে দিলাম, এখন এই টাকাগুলো দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। ভাইয়া, তুমি তো আমাকে বলছিলা যে ওই ছেলে ফ্রড, টাকা মানুষের মেরে দেয়, যে আমাকে টাকা দেবে না, কত ভয় দেখাইছো আমারে, তাই না? দেখো, ওই ছেলে আমার জন্য টাকা পাঠিয়ে দিছে, আর এই যে চিঠিটা লিখে দিছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম এত টেনশন করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। হ ভাইয়া, যাক, এখন আমি ব্যবসা করতে পারবো। টাকাটা রেখে দেই। আসলে আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ এখন আর বিশ্বাস করতে চায় না, কারণ টাকা